আপনি যদি 52 থেকে 24 পর্যন্ত চিন্তা করেন, এখানে একটা বিষয় হচ্ছে আমাদের উপর আমরা শত অত্যাচার, শত বাধা, শত আঘাত আমরা সহ্য করে নিয়েছি, কিন্তু আমার বাংলার জন্য, দেশ, আমার ভাষার উপরে কোনো আঘাত আমরা সেটা সহ্য করিনি, সেটা আপনারা দেখে আসছেন। সেটার প্রমাণ আপনারা বিগত বছরগুলো দেখেছেন, 24-এও দেখলেন। আর আগে আমি যতটুকু জানি, রাজনীতি মানে নীতির উপর রাজ করা, কিন্তু বাংলাদেশে একটা তথাকথিত রাজনীতি চলছে। নীতিতে দূরের কথা, দুর্নীতির উপর রাজ করছে বাংলাদেশ। দুর্নীতির উপর রাজ করার কারণে বাংলাদেশ আজকে এই অবনতি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে প্রতিযোগিতা নাই, তারা যদি ক্ষমতা চাচ্ছে সে ক্ষমতায় নিয়ে যাচ্ছে। রাজতন্ত্র যাকে বলে, রাজার ছেলে রাজা হচ্ছে, হোক সে যোগ্য হোক সে অযোগ্য, কিন্তু সে রাজার ছেলে রাজা হচ্ছে। যার কারণে বাংলাদেশে আজকে এই অবস্থা। আমরা এখন চাচ্ছি, চেষ্টা করছি নীতির উপর রাজ করা। আপনারা জানেন হয়তো, এই রাজনৈতিক দল আত্মপ্রকাশের আগে একটা 20-25 একটা জরিপ চালানো হয়, সাধারণ মানুষ কি চায়, নামটা কি হতে পারে, দলের লোগো কি হতে পারে, সেটা জরিপ চালানোর পর এই নামটা নির্ধারণ করে। জাতীয় নাগরিক পার্টি এই নামটা নির্ধারণ করে। তারা অনেক প্রত্যাশা আমাদের কাছে জানানো হয়েছে, তারা যেই পরিমাণ প্রত্যাশা, আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সেগুলো পূরণ করার। আমাদের নেতৃত্ববৃন্দ যারা আছে তারা চেষ্টা করবে তার জায়গা থেকে সেগুলো পূরণ করার।